আসসালামু আলাইকুম, সবাইকে রিয়া টেলিকমে স্বাগতম। যারা মোবাইল রিচার্জের বিজনেস করতে চান, অফার কিনতে চান, ভালো বিশ্বস্ত অ্যাপসের সাথে বিজনেস করতে চান, তাদের জন্য আমাদের এই অ্যাপস। তো আজকের যারা আমাদের অ্যাপস সম্বন্ধে বা আমাদের অ্যাপসের যে বেসিক ধারণাগুলো সেগুলো আজকে আমি এখানে দিব, যাদের প্রয়োজন তারা দেখতে পারেন। তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আশা করি আমাদের কোম্পানির বা আমাদের অ্যাপসের যাবতীয় যত প্রশ্ন আছে আপনি এই ভিডিওর মধ্যে সব কিছু পাবেন। অ্যাকাউন্টটা ওপেন করতে আপনার প্লে স্টোরে যেতে হবে। আপনার মোবাইলের প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে ওইখান থেকে আমাদের রিয়া টেলিকম অ্যাপসটা ডাউনলোড করবেন। তো আমি আমার প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে আসার পরে এখানে লিখবেন রিয়া টেলিকম। রিয়া টেলিকম লিখে সার্চ করলে আমাদের অ্যাপসটা, এই লোগোটা সহ আপনার এই অ্যাপসটা পাওয়া যাবে। এই আপনার লোগোটা দেখে নেবেন, এখানে অ্যাপস আছে। অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে বিধায় আমি ডাউনলোড করলাম না। অ্যাপস ডাউনলোড করার পরে ইন্টারফেসটা ঠিক এরকম আসছে। অ্যাপটা যখন ওপেন করবেন তখন এরকম আসবে। এরকম আসার পরে এখানে আপনি নিউ রেজিস্ট্রেশন নিউ অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন। এখানে আপনার একটা নতুন অ্যাকাউন্ট করতে হবে। তো নিউ রেজিস্ট্রেশন ক্লিক করার পরে আপনার ইন্টারফেসটা ঠিক এরকম আসবে। এখানে আপনার উপরে নাম লিখতে হবে। এখানে নাম লিখবেন, আপনার যে নাম এটা লিখবেন। আমি লিখলাম এমডি রাশেদুল ইসলাম। এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন। আমি আবার এখানে একটা মোবাইল নাম্বার দেবেন, যেটা আপনার ভ্যালিড মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারে আপনার এসএমএস যাবে, ওটিপি যাবে, এটা দিবেন। তারপরে এখানে আপনার মেল নাম্বারটা দিবেন। এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার অথবা ড্রাইভিং লাইসেন্সের নাম্বার অথবা আপনার জন্ম সনদের নাম্বার এখানে দিবেন। তো আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটাই দিলাম। এখানে আপনার বার্থডে ডেট দিবেন। আপনার যে জন্ম তারিখ, এনআইডি কার্ডে যে জন্ম তারিখ আছে ওটাই দিবেন। আমি আমারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে 6 সংখ্যার পাসওয়ার্ড দিবেন, যেটাতে আপনি লগ ইন করবেন। এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে যে পাসওয়ার্ডটা দেবেন এটা আলাদা আপনি লিখে রাখবেন। যেমন আমি এটা দিলাম 565656, এটা আপনার মনের মতো দিবেন। এটা হলো আপনার পিন, যে পিনটা দিয়ে আপনি মোবাইল রিচার্জ করবেন। এই পিনটাও এই পাসওয়ার্ডটা পিনটা দুটো আলাদা জ্বালায় রেখে রাখবেন। যেমন আমি আপনার পিন দিলাম 25800 দিলাম। এটা আপনি লিখে রাখবেন এক জায়গায়। তারপরে হচ্ছে আপনার ডিভিশন দিতে হবে। এখানে ডিভিশন সিলেক্ট করবেন। যেমন আমি আছি ঢাকায়। ঢাকা থাকার পরে আপনার আছে সিলেট ডিস্ট্রিক্ট আমার ঢাকা দিবেন। উপজেলা দিবেন, আমার উপজেলা সাভারে দেওয়ার পরে এখানে আপনি যে এলাকায় আপনি বা যে বাজারে থাকেন ওই বাজারের নাম দিবেন। যেমন আমি দিলাম আমি কলমা থাকি, কলমা লিখলাম। আপনার হাউস নাম্বার কত এটা দিয়ে দিবেন। যেমন আমি দিলাম এখানে আপনি ওই বাজারের নামে আবার বাজারের নাম দিয়ে দিলেও হবে, বা আপনার যে কোনো নাম এরকম দিয়ে দিতে পারেন অথবা সংখ্যাও দিতে পারেন। আচ্ছা যাক, আমি এটাই দিলাম। এটা দেওয়ার পরে আপনি এখানে সিলেক্ট করবেন অ্যাকাউন্টের ক্যাটাগরি। আমাদের মানে কিছু ক্যাটাগরি আছে আমাদের এখানে, এটা একটু লক্ষ্য করেন। এখানে আপনার 6টা ক্যাটাগরি আছে আমাদের। তো এই 6টা ক্যাটাগরি বা 5টা ক্যাটাগরির মধ্যে, এই 5টা ক্যাটাগরির মধ্যে এক এক রকম কমিশন আসবে। তো আমি কমিশনগুলো আপনাকে বুঝাই দিচ্ছি, এগুলোতে আপনি বুঝতে পারবেন। এক নম্বরটা হচ্ছে আপনার হাউস অ্যাকাউন্ট। এই হাউস অ্যাকাউন্ট করতে আপনার 1000 টাকা লাগবে। এই টাকাটা আপনার অফারের যোগ্য, এটা পাবেন না। এটা অ্যাকাউন্ট করার চার্জ কেটে নেবে আপনার কাছ থেকে। তো 1000 টাকা দিয়ে অ্যাকাউন্ট করলে আপনার সুবিধাটা হচ্ছে আপনার মোবাইল রিচার্জে পাবেন 1024 টাকা রিচার্জ। এটা স্যান্ড মানি বা ক্যাশিনের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করলে। আর যদি আপনার এজেন্টের মাধ্যমে ক্যাশ আউট করে ব্যালেন্স নেন, তাহলে সেক্ষেত্রে আপনি 39 টাকা পাবেন। আমরা কিন্তু দুইভাবে অ্যাকাউন্ট দিয়ে থাকি, কমিশন দিয়ে থাকি। যখন রিচার্জ দিবেন তখন আপনি পাবেন 24 টাকা হাজারে, আর যখন ব্যালেন্স অ্যাড করবেন তখন আপনি পাবেন আরও 15 টাকা হাজারে হাউস অ্যাকাউন্টে, তাহলে আপনার 39 টাকা হবে। এই হাউস অ্যাকাউন্টে যদি আপনি ব্যাংক থেকে ব্যালেন্স অ্যাড করেন তাহলে 1035 টাকা পাবেন। তারপরে হচ্ছে ডিজিএম অ্যাকাউন্টটা আপনি স্যান্ড মানির মাধ্যমে ব্যালেন্স অ্যাড করলে এটা খুলতে লাগবে 500 টাকা। স্যান্ড মানির মাধ্যমে ব্যালেন্স অ্যাড করলে পাবেন 23 টাকা। এজেন্টের মাধ্যমে ক্যাশ আউট করলে আপনি পাবেন 37 টাকা। আর ব্যাংকের মাধ্যমে যদি ব্যালেন্স অ্যাড করেন তাহলে পাবেন আপনি 33 টাকা। তারপর হল ডিলার অ্যাকাউন্ট ওপেন করতে আপনার লাগবে 300 টাকা। এই 300 টাকা অফারের যোগ্য। এটা আপনার স্যান্ড মানির মাধ্যমে ব্যালেন্স অ্যাড করলে আপনি পাবেন 23 টাকা। আর ব্যাংকের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করলে পাবেন 33 টাকা। ক্যাশ আউটের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করলে পাবেন 35 টাকা। তারপর হচ্ছে সেলার অ্যাকাউন্ট। এই সেলার অ্যাকাউন্ট করতে আপনার লাগবে 200 টাকা। আপনি স্যান্ড মানির মাধ্যমে ব্যালেন্স অ্যাড করলে পাবেন 22 টাকা। ব্যাংকের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করলে পাবেন 32 টাকা। এজেন্টের মাধ্যমে ক্যাশ আউট করলে পাবেন 34 টাকা। তারপর হচ্ছে রিটেলার অ্যাকাউন্ট আপনি কমিশন পাবেন 1020 টাকা। এটা ওপেন করতে লাগবে 100 টাকা। ব্যাংকের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করলে আপনি পাবেন 31 টাকা। ক্যাশ আউটের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করলে পাবেন 32 টাকা। তো আশা করি আপনি এটা বুঝছেন। আমি এটার ডিটেলসটা আরও বোঝাইতেছি আপনাকে।
এই যে দেখেন আমাদের কমিশনের লিস্টগুলো, আর আমি ভালো করে দেখাইতেছি। প্রতি 1000 কয় টাকা কমিশন পাবেন। হাউস অ্যাকাউন্ট 36 টাকা, এটা হলো ক্যাশ আউটে। স্যানমানি 24 টাকা। পেমেন্ট আপনার পেমেন্ট গেটওয়ে আছে ব্যাংকে 35 টাকা, এটা ওপেন করতে 1000 টাকা লাগবে। এগুলো আপনি একটু ভালো করে দেখে নিন, তো বুঝতে পারবেন আপনার কোনটা কোন অ্যাকাউন্ট। এখানে আপনি ভালো করে খেয়াল করলেই আপনি বুঝতে পারবেন যে এটা কত টাকা কমিশন পাচ্ছে। এটা নিয়ে আবার প্রশ্ন করতে হবে না আপনাকে। তো আমি একটা হাউস অ্যাকাউন্টই করবো, 1000 টাকা দিয়ে অ্যাকাউন্ট করবো, কারণ 1000 টাকার অ্যাকাউন্টে আমার কমিশন বেশি। কারণ আমি বিজনেস করবো, আমার বিজনেসে 2 টাকা লাভ দরকার আছে। তো আমি অ্যাকাউন্টে, আপনি ইচ্ছা করলে 100 টাকা 200 টাকা যে কোনো একটা করতে পারেন। তাই আমি এটা আমাদের কোম্পানির রেট। তো আমি হাউস অ্যাকাউন্ট করবো। হাউস অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। হাউস অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে আপনার নতুন অ্যাকাউন্ট খুলুন, এখানে ক্লিক করবেন। তো আমার অ্যাকাউন্টটা হয়েছে। এখানে আমি আপনার যে মোবাইল নাম্বারটা তখন দিয়েছিলাম, ওই মোবাইল নাম্বারটা এখানে দিব। এই মোবাইল নাম্বারটা দিলাম। এখানে যে পাসওয়ার্ডটা আমি ওইখানে দিয়েছিলাম, ওই পাসওয়ার্ডটা এখানে দিব, 112233। তারপরে লগ ইন করুন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে 1000 টাকা অ্যাকাউন্ট করছেন, এই 1000 টাকা এখানে পেড করতে হবে। এটা যদি পেড না করেন আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে না। এই টাকাটা অপরিহার্য টাকা, এই টাকাও বলছে, আমি এখনও বললাম। তো আমি এটা অ্যাক্টিভ পেড করে দেবো। তো পেড করার জন্য পরিশোধ করুন, এটাতে ক্লিক করবেন। আমাদের পেমেন্ট গেটওয়ে সিস্টেমে নিয়ে যাবে। তো আমি আমার বিকাশ মার্চেন্ট অথবা রকেট, যেটাতে আপনি ইচ্ছা ওটাতে পেমেন্ট করতে পারবেন। তো আমি মার্চেন্ট দিয়ে পেমেন্ট করলাম। এখানে আমাদের পেমেন্ট সিস্টেমটা আসলো। এখানে আমি নাম্বারটা দিলাম, আমার নাম্বারটা দিলাম যেটা দিয়ে আমি পেমেন্ট করব। তো ওই নাম্বারটা দিলাম। দেওয়ার পরে আপনার কনফার্ম করলাম। এখানে মোবাইলে একটা ওটিপি আসবে। আমার মোবাইলে ওটিপিটা অলরেডি চলে আসছে। তো আমি এখানে আমার ওটিপিটা দিলাম। ওটিপি দেওয়ার পরে এখানে আমার পিন নাম্বার চাচ্ছে, বিকাশের যে পিন নাম্বার আছে এটা আমি দিব এখানে। তো আমি 1000 টাকা পেমেন্ট করার পরে আমার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। তো এখানে যে অ্যালাউগুলো চাচ্ছে এগুলো আমাকে অ্যাক্সেস দিতে হবে। তো আমি আমার অ্যাক্সেস সবগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার অ্যাকাউন্টে আমি ঢুকে গেছি। তো অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার পরে এখানে আপনার হচ্ছে সর্বপ্রথম যে কাজ, এটাতে ব্যালেন্স অ্যাড করতে হবে। কারণ ব্যালেন্স যদি আপনি অ্যাড না করেন তাহলে আপনি রিচার্জ করবেন কীভাবে। এটার ব্যালেন্স আপনি এখানে অ্যাড করতে হবে। তো ব্যালেন্স অ্যাড করার জন্য আপনাকে সর্বপ্রথম যেতে হবে, হোম বাটনে ক্লিক করবেন, এটাতে ব্যালেন্স অ্যাড করতে পারবেন। তো ব্যালেন্স অ্যাড করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এটাতে আপনি অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক করবেন। অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক করার পরে এখানে মেন ব্যালেন্সে ক্লিক করুন, কনফার্ম করবেন। কনফার্ম করার পরে আমাদের গেটওয়েগুলো চলে আসবে। এখানে বিকাশ মার্চেন্টের মাধ্যমে পেমেন্ট গেটওয়ে লাইভ পেমেন্ট, আপনি যেটা ওই যে অন্যান্য ই কমার্স সাইটে যেভাবে পেমেন্ট করেন এটাতে এভাবে পেমেন্ট করতে পারবেন। এখানে বিকাশ, নগদ, রকেট, পার্সোনাল, ব্যাংক, বাংলা কিউআর, এগুলো সবই আছে। তো ধরেন আমি আপনি নগদ পার্সোনালটা দিয়ে আপনার একটা ট্রানজ্যাকশন আমি বোঝাই। এখানে যা লিখবেন, তার আমি 500 টাকা 1000 টাকা অ্যাড করব। 1000 টাকা লিখলাম। লেখার পরে এখানে এই যে নাম্বারটা, এই নাম্বারটা আমি কপি করলাম। এখানে ক্লিক করলে কপি করবে। এখন আমি মিনিমাইজ করে এই অ্যাপসটা মিনিমাইজ করে আমি নগদ অ্যাপসে চলে যাব। তো নগদ অ্যাপসে চলে আসলাম। এখানে আসার পরে এখানে আপনি যে কপি করছিলেন ওই নাম্বারটা এখানে দিবেন, বসাবেন, 1000 টাকা দিবেন। দেওয়ার পরে এখানে আপনার নগদের পিন নাম্বারটা দিবেন। নাম্বারটা দিলাম, দেওয়ার পরে সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনি এটারে, যাই হোক, এটা আপনি ক্যাশে আপনার টাকাটা পাঠানোর পরে এটা আপনি ক্যাশও করতে পারেন, স্যানমানিও করতে পারেন। ট্রানজ্যাকশন আইডি এখান থেকে কপি করবেন। এইটা কপি করেন। কপি করার পরে আবার রিয়া টেলিকম অ্যাপস, তো রিয়া টেলিকম অ্যাপস আসার পরে এখানে কপি যে করলেন ওটা পেস্ট করবেন। পেস্ট করার পরে ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার পরে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাওয়ার পরে এখন আপনার কাজ হবে, এখানে যখন ব্যালেন্স অ্যাড করবেন তখন কোনো কমিশন আসবে না। এটা হচ্ছে আপনি যখন রিচার্জ বিক্রি করবেন তখন কমিশন আসবে। তো আমি একটা রিচার্জ আপনাকে দিয়ে দেখাই। আমাদের রিচার্জটা কিন্তু 24 ঘন্টা চালু থাকে এবং 24 ঘন্টায় ব্যালেন্স অ্যাড চালু আছে এবং রিচার্জের দিক থেকে আলহামদুলিল্লাহ খুবই ফাস্ট। তো এক এক করে আমাদের অ্যাপসের যে ফিচারগুলো আছে আমি সেগুলো আপনাকে দেখাই। যেমন আপনি প্রথমে রিচার্জ করবেন। তো আমি একটা নাম্বারে রিচার্জ দিলাম, ধরেন আমি এই নাম্বারে রিচার্জ দিলাম, 20 টাকায় দিলাম রিচার্জ দেওয়ার পরে
যেভাবে রিচার্জ করবেন আপনার যে কত টাকা কমিশন আসবে এখানে সব দেখাই দিবে। তারপর এখানে আপনি আপনার পিন নাম্বারটা দেবেন, আমি আমারটাই দিলাম 11/22 দিলাম। দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন, বাস রিচার্জ হয়ে গেল। এই রিচার্জটা আপনার মোবাইলে কনফার্ম চলে গেছে। রিচার্জটা চলে যাওয়ার পরে আপনার এখানে নোটিফিকেশন আসবে রিচার্জটা কনফার্ম হয়েছে নাকি। তো এটা রিচার্জ চলে গেছে, আমার নোটিফিকেশন চলে আসছে। আমার রিচার্জটা 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে ইনশাল্লাহ সাকসেস হবে, কারণ রিচার্জের দিক থেকে সবচেয়ে সারা বাংলাদেশের এয়ার টেলিকম। তারপরে আপনি এখানে চলে আসবেন, আসার পরে এই যে অপশনটা এটা হচ্ছে অফার, আপনার কোন সিমে কী অফার আছে এখানে দেখা যাবে। এগুলো যে কোনো সময় পরিবর্তন হতে পারে, কোম্পানি যে কোনো সময় যেটা পরিবর্তন করবে সেটাই আপনার নিতে হবে। তারপর হচ্ছে ড্রাইভ, এখানে আপনি ড্রাইভের অফারগুলো পাবেন যেগুলো বিশেষ ছাড়ে মানে সেল হয় আর কি, এগুলো এখানে পাবেন। তো আপনি ড্রাইভ অফারে যাবেন, এই ড্রাইভ অফারে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেমন আমি গ্রামীণের একটা ড্রাইভ নেবো, এখানে ক্লিক করবেন। তো আমার ড্রাইভগুলো চলে আসলো। এখানে দেখেন এই যে 630 টাকা 40 জিবি 300 মিনিট। আপনার এই যে এই ডিসকাউন্ট 27 টাকা, এখানে আপনার এখানে ডিসকাউন্ট দেখাবে না, এখানে যে মূল্যটা আছে মূল্যটা মাইনাস করে এখানে দেওয়া আছে। তারপর আরও কিছু ড্রাইভ আছে, এগুলো দেখেন আপনি, এই যেমন এই 699 টাকায় 50 জিবি, এটা 579 টাকায় আপনি কিনতে পারতেছেন। এখানে কিন্তু বেশ একটা অ্যামাউন্ট আপনার থাকবে, প্রফিট থাকবে। তো কাস্টমারের কাছ থেকে তো আপনি 699 টাকা নেবেন, কিন্তু আপনি কিনতে পারতেছেন 579 টাকা। এরকম হাজার হাজার আপনার আছে, অনেকগুলো আপনার ড্রাইভ অপশন আছে। তো আমি ধরেন আমি 699 টাকায় একটা অফার কিনবো, এই যে বাই নাওতে ক্লিক করবেন এখানে। তারপর আপনি নাম্বার দিবেন, যে নাম্বারটা নেবেন, আমি এখানে নাম্বারটা দিলাম। নাম্বার দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন, এখানে আপনার পিন নাম্বারটা দিবেন। পিন নাম্বার দেওয়ার পর কনফার্ম করবেন, বাস ড্রাইভটা অলরেডি চলে গেছে। আমাদের ড্রাইভটা আমার কমপ্লিট হয়ে গেছে, ড্রাইভটা মোবাইলে চলে গেছে। আচ্ছা, এটা হলো ড্রাইভেরটা দেখালাম। আপনি বিদ্যুৎ বিল দিতে পারবেন, এখান থেকে পল্লী বিদ্যুতের বিল দিতে পারবেন, পল্লী বিদ্যুৎ পোস্টপেড প্রিপেড বিল দিতে পারবেন। এখানে বিলের নাম্বারটা লিখবেন, যে বিলের অ্যাকাউন্ট আপনার কাগজের নাম থাকে ওইটা দেবেন, বিলের অ্যামাউন্ট দিবেন, এখানে মোবাইল নাম্বার দিবেন, এখানে আপনার এই কত মাসের বিল এটা এরকম আপনি বাংলায় বা ইংরেজি এখানে লিখে দেবেন নোটের মধ্যে। আর এখানে বিলের মাসটা এখানে উল্লেখ করে দেবেন। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করুন, বিল চলে যাবে। তারপর হচ্ছে পোস্টপেড বিল, এখানে আপনি মিটার নাম্বারটা দিবেন, অ্যামাউন্ট দিবেন, মোবাইল নাম্বার দিবেন, নোট ওই যেটাই দিলাম আর কত মাসের এটা দিয়ে দিবেন, চলে যাবে। এখানে আপনার অনেকগুলো বিল আছে, বিলগুলো দিতে পারবেন, তবে বিলগুলো দিতে আপনার হচ্ছে 1% চার্জ কাটা হবে, এটা কোনো কমিশন আপনি পাবেন না। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এই 3 ডট অপশানে ক্লিক করবেন। 3 ডট অপশানে ক্লিক করার পরে এখানে আপনার যে অপশানগুলো আছে এটা হচ্ছে লাইভ রিচার্জ। এই লাইভ রিচার্জে যদি আপনি ক্লিক করেন, এখানে হেল্পে যদি ক্লিক করেন কতগুলো অপশন আসবে, এখানে আপনি কীভাবে রিচার্জ করবেন এইটার মাধ্যমে রিচার্জ করতে পারবেন। তারপর হচ্ছে হিস্টোরিতে আমি দেখাইলাম আগে। তারপর হচ্ছে মাই শপ হিস্টোরি, আমাদের এখানে আপনি যদি কেনাকাটা করেন এটা দেখাইতেছে পরে, এটা হচ্ছে হিস্টোরি। তারপর হচ্ছে মেম্বারশিপ, এই মেম্বারশিপের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে ধরেন আপনি রিটেলার অ্যাকাউন্ট করছেন, এখন আপনি চাচ্ছেন আপনি হাউস অ্যাকাউন্ট নেবেন বা অন্য কোনো অ্যাকাউন্ট করবেন। তো আমি তো এখন রিটেলার অ্যাকাউন্টে আছি, তো এটাতে একটু স্ক্রল করবেন। এটা কত টাকা এজেন্টে কমিশন দিচ্ছে এটা দিচ্ছে এখানে দেখাইতেছে। আমরা কিন্তু কমিশন কিন্তু যখন রিচার্জ দিই তখন দিয়ে দেখে এখানে 0 দেখাচ্ছে। তো আপনি যে অ্যাকাউন্টটা নেবেন, ধরেন আমি রিটেলার আছে, রিটেলার থেকে সেলার অ্যাকাউন্ট করবো, এই সেলার অ্যাকাউন্টে যদি আপনি এই যে আবার দেখেন এই যে আপডেট প্ল্যানে ক্লিক করবেন। আপডেট প্ল্যানে ক্লিক করার পরে এখানে আপনার পিন নাম্বারটা দেবেন, এই যে আমি আমার পিন নাম্বারটা দিলাম। দেওয়ার পরে কনফার্মে যদি ক্লিক করি, আমি পিনটা বলেছি, কনফার্মে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে আপনার হচ্ছে আমার প্যাকেজটা আপডেট হয়ে গেছে। আপনি যদি চান যে আমি কমিশনটা তাহলে আপনি প্যাকেজ আপডেট করতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার নোটিফিকেশন, এটা তো জানেনই, ডিভাইস লক এটাও আছে। ডিভাইস লকটা হয়তো কি আপনার এখানে আপনার এই ডিভাইস লক দিয়ে রাখতে পারবেন, এখানে পিন নাম্বার দিলে আপনার ডিভাইসটা লক হবে। তারপর হচ্ছে এপিআই কি, যারা
ডোমেইন মানে আমাদের কাছ থেকে এপিআই নিয়ে আপনি সার্ভার চালাতে চান, তারা এটা জানেন, এটা না দেখালেও চলে, সময় স্বল্পতা, চেঞ্জ পিন। তারপর আরেকটা বিষয় হচ্ছে আপনি রেফার করতে পারবেন, কিন্তু এখান থেকে রেফার করলে আপনি, যেমন আমি 3টা রেফার করছি, এখান থেকে রেফার করলে আপনি কিন্তু ভালো একটা কমিশন আর্ন করতে পারবেন। এই রেফারের কপিটা ক্লিক করে যাকে আপনি রেফার করে দিবেন, তাকে যদি রেফার করে অ্যাকাউন্ট করে দেন, তাহলে অ্যাকাউন্টের যে চার্জ লাগবে, ধরেন আপনি হাউস একটা অ্যাকাউন্ট অন্যজনকে করে দিলেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার 500 টাকা পাবেন। ওনার কিন্তু 1000 টাকা চার্জ করতে হবে, সাথে সাথে আপনার অ্যাকাউন্টের টাকাটা অ্যাড হয়ে যাবে। তো এখানে আর কিছু দেখানোর মতো নাই। তো এটা হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার, বা যে কোনো সমস্যা হলে এটাতে যোগাযোগ করতে পারেন। এখানে রিচার্জ অপশন, তারপর হচ্ছে আমাদের এখানে সব অপশন আছে। আমাদের এখান থেকে কিন্তু আপনি কেনাকাটা করতে পারবেন। কেনাকাটার অপশনটা নাই দেখা, এটা তো সবাই জানে। তারপর হচ্ছে টালি খাতা। এই টালি খাতাটা অ্যাক্টিভ করতে আপনার প্রথমে কিন্তু 20 টাকা লাগবে। এই 20 টাকা দিলে আপনি টালি খাতা অ্যাক্টিভ করতে পারবেন। এখানে আপনার বাকি লেনদেন যা আছে সবই করতে পারবেন। কাস্টমারের কাছ থেকে টাকা আমাদের পেমেন্ট লিঙ্কের মাধ্যমে উঠাইতে পারবেন, মেসেজ পাঠাইতে পারবেন, মেসেজ কিনতে পারবেন। যেমন আপনি কোনো কাস্টমারকে টাকা কালেকশন করতে পারবেন। ধরেন আমি এই যে বাটার এখান থেকে টাকাটা নিব, ধরেন এটা যদি আমি কালেকশন করে ওনার নাম্বারে দিই, উনি আপনার পেমেন্টের মাধ্যমে টাকাটা আপনার এখানে জমা হয়ে যাবে। এটা জমা হলে আমাদের এখান থেকে টাকা উইথড্র করতে পারবেন। এই যে টাকা উইথড্র বিকাশ নগদ এগুলোর মাধ্যমে আপনি ব্যালেন্স উইথড্র করতে পারবেন। এখান থেকে আপনি মেসেজ কিনতে পারবেন। তো আশা করি রিয়া টেলিকম সম্বন্ধে আমি সম্পূর্ণ আপনাদের বোঝাইতে পারছি। এরপর যদি কোনো সমস্যা হয় আমাকে লক দিবেন। এটা হচ্ছে আমাদের টেলিগ্রামে অ্যাড হয়ে থাকবেন। আমাদের টেলিগ্রামে গেলে আপনি সর্বপ্রথম একটা জিনিস দেখে নেবেন, আমাদের কিন্তু বাংলাদেশ সরকার অনুমোদিত একটা লাইসেন্স আছে, ডিবিআইডি। এই লাইসেন্সটা চেক দিয়ে নেবেন। আমাদের এই লাইসেন্সটা আছে ডিবিআইডি লাইসেন্স, গণতান্ত্রিক বাংলাদেশ সরকার। তারপরে হচ্ছে আমাদের লোকেশন আছে, আপনি চাইলে আমাদের লোকেশনে এসে ভিজিট করে যেতে পারেন, আমাদের অফিসে ভিজিট করে যেতে পারেন। এটা আমাদের সাভারের লোকেশন। এখানে আসলে আমাদের সাথে যোগাযোগ করলে আপনি লোকেশনে যোগাযোগ করতে পারবেন। আর টেলিগ্রামে অ্যাড হয়ে থাকলে আপনার হচ্ছে কখন কী অফার চলে এগুলো সবই আপনি দেখতে পারবেন। এখানে মাঝে মাঝে অ্যাড ব্যালেন্সের অফার আসে, অনেকগুলো অফার আসে, এগুলো দেখতে পারবেন এখানে। আচ্ছা, তারপর হচ্ছে এটা আমাদের হোয়াটসঅ্যাপ। আপনি যে কোনো সমস্যা হলে আপনি এখানে হোয়াটসঅ্যাপে যদি আপনি লগ দেন, তাহলে ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারবেন। এটা আমাদের টেলিগ্রাম ইউটিউব চ্যানেল। আরেকটা কথা হচ্ছে, এখানে আপনি কিন্তু এই অ্যাড ইউজার করতে পারবেন। অ্যাড ইউজারটা কীভাবে করবেন সেটাও দেখাচ্ছি। এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনি যে প্রথম যেভাবে অ্যাকাউন্ট করছেন সেমভাবে করলে আপনি অ্যাড ইউজার কিন্তু রিটেলার অ্যাকাউন্ট কিন্তু ফ্রিতে করতে পারবেন। এটা একটু দেখেন, ফ্রিতে করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার কতগুলো অ্যাকাউন্ট আপনি করছেন এগুলো দেখতে পারবেন এখানে। তো আশা করি বুঝাইতে পারছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।